বর বেড়েছে না, থাকুক ওখানে। ও দিদি ভাই, পেটে বাচ্চা নিয়ে এসব করতে গেছে, যদি একটা লাথি লেগে যেত। এই হচ্ছে তোমার আর তোমার ছোট ছেলের সমস্যা। তোমরা শুধু নিজের ভালোটা বোঝো, ছোট বৌমার মতো অন্যের সমস্যাটা বোঝো না। তোমাদের ধারণা ওর বাচ্চার ভালো শুধু তোমরাই বোঝো, ও বোঝে না। না না, জয় যেভাবে চলে এসছে ওই বাড়ি থেকে, আমার মনে হয় রানীর বাবার সঙ্গে আমাদের কারুর ফোন করে একবার কথা বলা উচিত, তাই না? হ্যাঁ নিশ্চয়ই, আমি ফোন করব, আমি কথা বলবো। আমার মনে হয়েছে ভদ্রলোক খুব ভালো মানুষ। তবে আমি আবার বলছি জয়, মানে ওই এইভাবে রানীকে একা ছেড়ে এসে না, তুই ঠিক কাজ করিসনি। যা করেছি ঠিক করেছি। আর বাবা, তোমার ছোট বৌমাকে না আমি রাস্তায় ফেলে আসিনি, ওর বাড়িতে প্রচুর লোক আছে। ও ওনার তো কাউকে লাগে না, উনি তো একাই 100। জয়, মাথা ঠান্ডা কর বাবা। রানীর ব্যাপারে আমাকে আর বোঝাতে এসো না। কুলটিতে যেদিনকে মেজদাকেও বাঁচিয়েছিল, সেদিনকে আমি ওর ব্যাগ থেকে কালো পোশাকটা পেয়েছিলাম। তারপর ক্রমাগত একের পর এক কাণ্ড ঘটে গেছে। আমি জিজ্ঞাসা করাতে অস্বীকার করে মিথ্যে কথা বলেছে আমাকে। ব্যাস, আর অনেক হয়ে গেছে, আমি ওর সাথে আর কোনো কথা বলবো না। তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।